যতদিন খাটতে পারবে গতরের নাম রতনমণি, আর গত চলে গেলেও বলে সারা মরিনি। হ্যাঁ, দিতে পারলে সবাই ভালো, না দিলেই হয় বদন কালো। জয় রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা ওই শুনে চলে গেল, পড়াশোনা করে ফিরেছে। বাড়ির আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা, জুতো, বই, ব্যাগ সব রেখে দিয়ে চম্পট। ওই যে দাদু বলেছে জীবনের সার হরির চরণ, ওই হরির চরণটা আমাকে চিনতেই হবে। এইবার বলি মা, যদি পুকুরের ধারে বাচ্চার জামা, জুতো, বই, ব্যাগ খোলা থাকে, সবাই কোথায় খুঁজবে? পুকুরে। নিশ্চয়ই জলে ডুবে গেছে, নে খোঁজ পড়ে গেল। তোলপাড় করে পুকুর খোঁজা হলো, পাওয়া যাচ্ছে না। কি করা যাবে? জমিদার আদেশ দিলেন পুকুরের জল সব ছিঁচে দাও। জল ছিঁচে দিল, তাতেও পাওয়া যাচ্ছে না। কি করা যেতে পারে? হরি বল, হরি বল, হরি বল। এরা তো খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। বসে বসে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। এমন ডাকছে, আহার নিদ্রা কিচ্ছু নেই। কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি চেনেন তো? উই পোকা লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছ কি? একবার যাও না গো, বাচ্চাটা যে মরে যাবে। কেন? দেখতে পাচ্ছ না কোমর অবধি উই পোকা লেগেছে? কদিন আর যাবে, এবার বডিতে ধরে যাবে। নারায়ণ বলছে, বেশ, তুমি যখন বলছো একবার যাচ্ছি। খোকা, কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান। এখনই এসে গেলে ভগবান? দাদু বলেছিল অনেক দিন ডাকতে হয়, এত তাড়াতাড়ি? বলে, শোন খোকা, যেদিন থেকে এসছিস আজকে পর্যন্ত 42,000 বৎসর হয়েছে। বম্ব এইবারটা পুরাণ থেকে বলছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তখনকার পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর, সত্য যুগ। এত তাড়াতাড়ি তুমি চলে এলে দয়াময়, কি কি দেবে বলো? তুই কি নিবি বল? বলে, ও ভগবান, আগে বলো তোমার গোডাউনে কি কি আছে, সেই মতো চাইবো। না হলে আমি একটা জিনিস চেয়ে ফেলবো, তুমি দিতেই পারবে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে, এটা সত্য কথা, এটা ঠিকই বলেছিস। তুই আমার লক্ষ্মীকে নিবি? বলে, ওরে বাবা, মাকে না বলে পালিয়ে এসছি, আর মা নেবো না। সারা পৃথিবীর মালিক হবি? না, দরকার নেই। আমি কোন বাড়ির ছেলে জানো ভগবান? কোন বাড়ি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা জানিয়ে দিচ্ছে, ভগবান জেনে নাও আমি কোন বাড়ির ছেলে। আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে, বল মনু, তুই কি নিবি? বলে, ভগবান আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবো তাই দেবে। ঠিক আছে, উঠে আয়। ভগবান বলে, মনু বলে, আমি যাব না, তুমি এসো। বলিস কি রে, আমি যাব? মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে, ভগবান আমার সঙ্গেও চালাকি করছো। কোথায় চালাকি করলো? তুমি মাথায় হাত রাখলে, বললে মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে বললে দেব দেব দেব। হাত রাখো, রেখেছি। এবার মনু হাতটা চেপে ধরেছে। বলো মনু, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি তুই? ভগবান কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেব। বল তুই কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড়
বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তবু শ্রীচরণে। 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 বড় বাসনা জেগেছে মনে গো, তাই গৌর হরি হরি মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর হব, ওই চরণে নপুর হব। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর হব। আমি আর কিছু চাই না, যেতে আসতে চরণ ধুলি পাবো। আমি আর কিছু চাই না, আসতে চরণ ধুলি পাবো। আমি আর কিছু চাই না, আর ওই চরণে নপুর করো। ভগবান বলছে মনু এইটা চাইবার জন্য তুই এই 42,000 বছর কেন ভগবান? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। বলে যা করে যখন পেলেছি ও ভগবান দেবে তো নিশ্চয়ই দেবো, কিন্তু মনু তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না। মনু বলে কেন? তেতা যুগে আমি তোকে চরণ দিতে পারবো না। কেন পারবে না ভগবান? ভগবান বলে আমার দুটো চরণ তেতা যুগে দুটোই বুকিং হয়ে গেছে। ও ভগবান বলো না তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে শোন মনু, একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব। পাষাণ হল্লাকে উদ্ধার করব। আর একটা চরণ দিয়ে, আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। ও মনু তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি, তোর সঙ্গে আমার দেখাও হবে না, দেখাও হবে না। মনু বলে ঠিক আছে দেখা যাক কি হয়, তুমি যাও। নারায়ণ চলে গেল। মনু এবার কাঁদছে আর গান গাইছে। কি গান গাইছে? যে গানটি আপনাদের শোনাবো, এই গানটি আমি শিখেছিলাম আমার মায়ের কাছে, তবে শুনেছি আমার দাদুর দাদুর নাকি খুব ফেভার গান ছিল। আমার দাদুর দাদু খুব গাইতো গানটা। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে ওই অধম তারণ। লক্ষ্মী বলছে কি গো, তোমাকে যে এত করে বললাম তুমি যাওনি, গেছিলাম, তাহলে ছেলেটা আবার কাঁদছে কেন? তা তো আমি জানি না। হ্যাঁ গো কি আমি একবার যাব? যাও তোমার ইচ্ছা হলে তুমি যাও। এইবার মা লক্ষ্মী এসছে। খোকা, এই খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। আর
আচ্ছা মনু কাঁদছিস কেন? কি বলে? মনু তুই কাঁদছিস কেন? বলে ও ভগবান, ও মা লক্ষ্মী এসেছো? হ্যাঁ। কাঁদছিস কেন? খিদে পেয়েছে। কি খাবি বল? ও মা তুমি যা দেবে। এইবার দেখুন মজাটা, যেই মা খাবারটা মাখিয়ে নিয়ে এসছে, নে খেয়ে নে। খাবো কি করে? কেন? হাত দিয়ে। ও মা দুটো হাত তো আমার উই পোকায় খেয়ে নিয়েছে। হাত দেখে মা লক্ষ্মী বলে ইস, আয় তুই আমার কোলে আয়, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এটাই তো চাইছিলাম। এইবার মা লক্ষ্মীর কোলে বসেছে, মা লক্ষ্মী খাবারটা দিচ্ছে। মনু বলছে খাবো না। কেন খাবি না? ও মা কি তুমি একটা বর দাও, তাহলে সব খেয়ে নেবো। বল কি বর চাই তোর? ও মা তুমি শুধু বলে দাও ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী বলছে এটা না হবার কি আছে? ঠিক আছে ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এবার তোমাদেরও হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা কিছু জানে না, বলে দিয়েছে হবে। ওমা দেখা হবে তো? হবে হবে হবে, নে খেয়ে নে। মনু খেয়েছে, খেয়ে বলছে মা কি তোমাকে একটা প্রণাম করব ইচ্ছা ছিল, কিন্তু হাত তো এই অবস্থা। মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাত দুটো আমি ফিরিয়ে দিই। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল, পূর্ব মতো হাত হলো। মনু মায়ের চরণে প্রণাম করলো। শরণাগত দীনার্থায় পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী নমস্তু। মহালক্ষ্মী নমস্তুতে। सर्वमंगल मंगले शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। নারায়ণী নমস্তুতে। ওমা মা কি আশীর্বাদ করলে? আমি আশীর্বাদ করলাম তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। ওমা মনের ইচ্ছাটা কি জানো তো? ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো। এই মনু, দেখা হবে মানে ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, ভগবান তোকে কোলে নেবে। হয়েছে? খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। এইবার লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল। মনু গেল কোথায়? শ্রী গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণব মুনি। যে কর্ণব মুনি মন্দোদরীর জন্মদাতা, জানেন তো? তত্ত্ব বলতে গেলে আর লীলা শোনা হবে না। কেমন? মন্দোদরী, মন্দা মানে কি? ব্যাং। ব্যাং রাবণের যে বউ, ব্যাং থেকে জন্মগ্রহণ করেছিল, যার জন্য নাম মন্দোদরী। রাবণের বউ পূর্বজন্মে ব্যাং ছিল। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন সত্যযুগ চলে গেল ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। এইবার এক সময় রাবণ সীতাকে তুলে নিয়ে গেছে। অনেকে বলে বহুয়ের কথা আছে, অনেকে বলে হরণ করেছে, অনেকে বলে কিডন্যাপ করেছে। যারা বলে তারা জীবনে শাস্ত্র গ্রন্থ পড়ে না। তবে একটা কথা বলতে পারি, এগুলো গুজব, এগুলো মিথ্যে। অরিজিনাল বাল্মীকি জিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন যে সীতা প্রকৃতপক্ষে রাবণেরই মেয়ে। এটা আমার ইউটিউব যারা দেখেন প্রমাণ শুদ্ধ আমি বার করে দিয়েছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন রাবণ যখন নিয়ে গেল সীতা, রাম আর লক্ষণ দু ভাই খোঁজাখুঁজি করছে। পরিশ্রান্ত দেহ রাম এসে বসলেন সরযূর তীরে। গাছের শিকড়গুলো জলের ঢেউ লেগে ধুয়ে গেছে, সেই শিকড়ের ওপর রাম বসেছে। আর চিন্তামগ্ন হলে আমরা হাতটা কোথায় দিই? ভগবান তো গালে হাত দিয়ে বসেনি, চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। ধনুকটা নিচে থেকে চিবুকে ঠেকিয়ে রাম বসেছে। আস্তে খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এলে গুরুজনকে একটা প্রণাম করতে হয়। প্রণাম করতে গিয়ে দেখছে রামের পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা
এ কি গো, কোথায় পা কেটেছো দেখি? লক্ষণ কোলের ওপর রামের চরণটা তুলে নিয়েছে, চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধোয়াচ্ছে, কোথাও তো কাটেনি। রক্ত কোথা থেকে আসছে? ও মা, দেখে ওই যে ধনুকটা রেখেছে, ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে, ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। শোনা মাত্র রামচন্দ্র ধনুকটা পাশে ফেলে দিলেন, ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যাঁ রে ভেক, কি সাপে যখন তোকে ধরে তুই অত কান্না কাঁদিস, আমি যখন ধনুকটা রাখলাম তুই তো একবার অন্তত আওয়াজ দিতে পারতিস। ভেগ বলে প্রভু গো, ভেগ বলে প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? বলো বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো ওগো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলছে, এই বেক, একবার তো আওয়াজ করতে পারতিস, তাহলে এই কষ্টটা তোর হতো না। ও প্রভু, যদি আওয়াজ করতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না, আমার সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র কেঁদে বলে, ব্যাঙ হয়ে জন্মেছিস, এইটুকুনি কীট দেহ, তোর আবার সেদিনের কি আশা রে? মৃদু হেসে ভেগ বলে, প্রভু যদি আমি আওয়াজ করতাম সেদিনের কথা মনে করো, তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী আমায় বর দিয়েছে, মা লক্ষ্মী আমায় বর দিয়েছে, দেখাও হবে প্রভু কোলেও নেবে, প্রভু কোলেও নেবে। তাহলে আশা পূর্ণ হয়ে গেল, এবার তোমার কোলে আমায় মরতে দাও গো প্রভু, তোমার কোলে আমায় মরতে দাও গো। তাহলে ইচ্ছাটা পূর্ণ হয়ে যাবে। ভগবান বলে কখনোই নয়। মনু বল, আহা, ব্যাং বলে, ও ভগবান, তুমি আমায় বুঝতে পারলে না, বুঝতে পারলে না? সেদিনের আশা তুমি বলেছিলে দেখা হবে না, তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলি কি করে? বলে ভগবান সে অনেক কথা, বলবো কি না আপনাদের জানা আছে? বলবো, তুই ব্যাং হলি কি করে? বলে শোনো ভগবান, আমার গুরুদেব ছিল কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করছিলাম, রাত্রিবেলা বৃষ্টির সময় কখন ঘুম এসে গেছে বুঝতে পারিনি, আমার নখটা গুরুদেবের পায়ে লেগেছে, রক্ত স্খলিত হয়েছে। গুরুদেবকে দেখালাম ডেকে, গুরুদেব, গুরুদেব কি আমার নখ লেগে গিয়ে আপনার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। গুরুদেব উঠেই হাত দুটো লাল দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত হয়ে বললে, যা মনো, তুই ভেগ খুলে জন্মগ্রহণ করবি, আর আমার যেমন রক্ত স্খলন করেছিস, তুই নাক দিয়ে মুখ দিয়ে
রক্ত উঠে মরবি। ও ভগবান, বিশ্বাস করো আমার কিন্তু কোনো দোষ নেই, আমি এক ফোঁটাও জ্ঞানে করিনি, অজ্ঞানে কখন লেগে গেছে। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে এই অভিশাপ দিলেন। তখন গুরুদেব একটু সদয় হয়ে বললে, মনু আমার অভিশাপ তো মিথ্যে হবে না মনু, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে যেমন অভিশাপ দিয়েছি একটা আশীর্বাদ করে দিচ্ছি। কি আশীর্বাদ করলো জানো ভগবান? আমার গুরুদেব মাথায় হাত দিয়ে বলে দিয়েছে, মনু ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। আমার গুরুদেব আশীর্বাদ করলো, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান সত্যি কথা বলো, এটা তো তেতা যুগ, দাপর যুগে আমাকে তোমার চরণের নপুর করবে তো? ভগবান বলে, কথা যখন দিয়েছি অন্যথা হবে না। তাহলে ভগবান একটা উপকার করো, কি? তোমার কোন পাটা আগে চলে? ভগবান বলে ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করো, আর আমাকে তোমার বাম পায়ের নপুর করো। ভগবান বলে, হ্যাঁ রে মনু, যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হতে বলল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, তুই সেই গুরুদেবকে আমার চরণ দিতে চাইছিস? মনু বলে, ভগবান তোমার বুদ্ধি নাই। কেন আমার বুদ্ধি নাই কেন? তুমি বোঝো না ভগবান, কি যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু হলো প্রেম কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ওগো গুরু প্রেম কল্প তরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আস্তে আস্তে মনু বলে, ও ভগবান এবার মরতে দাও। ভগবান বলে, দাঁড়া তোকে মানব জন্ম দি। ব্যাংটাকে ভগবান মানুষ করে দিল। মনু বলে, ও ভগবান এ কি করলে, মানুষ করলে কেন আবার? ভগবান বলে, মনু এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তোকে শুনতে হবে। বেশ বলো কি? ভগবান বলে, চুপ করে দাঁড়া। মনু বলে, তুমি নিচে নেবে, মাটিতে বসছো কেন? ভগবান বলে, শোন মনু, মাটিতে বসছি কেন জানিস? একবার দাঁড়া মনু, তোকে প্রণাম করি। দাদা মনু তোকে প্রণাম করি, তুই আমার জ্ঞানে রাখি দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি, খুলে দিলি দাদা বলো তোকে প্রণাম করি। তুই জ্ঞানে রাখি
তবে শোন মনু, তোকে শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও আমি চরণে করে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন? আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু সেদিন তুই আমার হয়ে একটা উপকার করিস। কি উপকার? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব, কৃষ্ণ কৃষ্ণ নাম শুনাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইব, যেন গৌর বলে কাঁদে না, যেন কৃষ্ণ বলে সদাই হরি হরি। গৌর বলে কাঁদে না, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভক্ত কামনা করলো গোবিন্দের চরণে নপুর হওয়া। রাধারানী বলছে, কিসে নপুরের শোভারে সখী, দেখার সঙ্গে সঙ্গে আমার চোখ একবারে দুঃশব্দ হয়ে গেল, চোখ ফেরাতেই পাচ্ছি না, একদম আটকে গেল। আর কি দেখলাম জানিস? শোবর না গোরা 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 শোবর না গৌর রা, শোবর না গৌর রা, তপন তনয়া তনে, নিপঘিনী কটে, তপন তনয়া তটে, নির্বহি কটে, তপন তনয়া তটে, নিপঘিনী কটে, হিলন 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 নট বরসা, হিলন নট বরসা, হিলন নট বরসা, হিলন নট বরসা, হিলন 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 নট বরসা, হিলন নট বরসা, শোভর নাগর রা, শোভর নাগর রা, শোভর নাগর রা, শোভর নাগর রা, শোভর নাগর রা। আস্তে আস্তে আস্তে, কোথায় দেখলি? শোবর নাগর রাজ, তপন তনয়া তটে। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, তটে মানে তীরে। সূর্যের মেয়ের নাম কি? যমুনা। যমুনার তীরে নিপহি মূলে, নিপ মানে কদম্ব তরুয়ার মূলে,
দাঁড়িয়েছিল কেমন করে জানিস? শ্যামনগর যে দাঁড়িয়েছিল, সাগর যে দাঁড়িয়েছিল, সাগর যে দাঁড়িয়েছিল, সাগর যে দাঁড়িয়েছিল, সাগর যে দাঁড়িয়েছিল, কদম্ব তরুয়ার মূলে, সাগর যে দাঁড়িয়েছিল, ওরে অধরে মুরলি ধরে, সাগর যে দাঁড়িয়েছিল। কি দেখতে লাগছে রে, হায় হায় হায়। আরে চোখের পাতা ফেল। আর কি দেখলাম জানি, আর কি দেখলাম শুনবি কি? মরকত মুকুর রতন জিনি লাবণী, মোর কত মুকুর রতন জিনি লাবণী, মোর কত মুকুর রতন জিনি লাবণী, অতীত নবীরীতি পশা, অতীত নবীরীতি পশা, অতীত নবীরীতি পশা, অতীত নবীরীতি পশা। আস্তে পদাবলী শুনলে হবে না, পদাবলীর মানে না জানলে বেকার হয়ে যাবে। মরকত 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 মানে নীলা, শনির এফেক্টিভ স্টোন, নীলা নীলা। ও মাইরা, আপনারা দীঘাপুরি যাননি? দীঘাপুরি গেলে এক ধরনের আয়না পাওয়া যায়, ধারে ধারে ঝিনুক বসানো। আমি কদমতলায় একটা আয়না দেখলাম। কে বলছে? রাধারানী। আস্তে, মরকত মুকুর, মুকুর মানে আয়না, মরকত মানে নীলা। নীলকান্ত মণি বসানো একটা আয়না দেখেছি, গোবিন্দের মুখটাকে বলছে। কেমন? মরকত মুকুর রত্নজিনী লাবণী। বাবা, কোন দিকে তাকাবো? যেদিকে তাকাই চোখ আটকে যায়। হ্যাঁ রে, তার হাসি ভালো, তার ফাঁসি ভালো, হাসি ভালো তার বাসি ভালো, হাসি ভালো, তার ফাঁসি ভালো, হাসি ভালো তার বাসি ভালো, ওরে তাই তো তারে বাসি ভালো, হাসি ভালো, তার ফাঁসি ভালো। তাই তো জানে বাসি ভালো, হাসি ভালো তার বাসি ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হাসি ভালো, তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। কেমন? কি কি ভালো না? মরকত মুকুর রত্নজিনী লাবণী, রত্নজিনী লাবণী। লাবণ্য, লাবণ্য কোথায় পাওয়া যায়? আমার বোনেরা বলতে পারবে লাবণ্য কোথায় পাওয়া যায়? বিউটি পার্লারে, তাই তো? হ্যাঁ, ওই কিসব মাগি দেয় না বাবা, ভুতু কালো মেয়ে একবারে ফটফটে চকচকে হয়ে যাবে। কতদিন থাকবে? কত, এক মাস? কতদিন? একদিন দুদিন না, একদিন দুদিন থাকে। কিন্তু বংশীজ্ঞানামৃত ধাম লাবণ্যম মিস্ত জন্মস্থান জিনা হেরে সে চাঁদ বয়ান, সে নয়নে কিবা কাজ করুক, তার মুন্ডে বাজ সে নয়ন রহে কি কারণ। বৃন্দাবনে রাধারানী ছিল লাবণ্যময়ী নায়িকা, আর লাবণ্যময় নায়ক ছিল অনাদিরাদি শ্রী গোবিন্দ। যারা চির কিশোর, কোনোদিন তাদের যৌবন নষ্ট হয়নি। রাধারানীর যৌবন নষ্ট হবে না, এটা কার আশীর্বাদ? অষ্টবক্ষ মুনির আশীর্বাদ ছিল, জীবনে তোমার যৌবন কোনোদিন নষ্ট হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কি দেখলাম? প্রতি তনু প্রীতির পসার। দোকানদার যেমন পসরা সাজিয়ে রাখে, গোবিন্দ কদমতলায় যেন পসরা সাজিয়ে দাঁড়িয়েছে। বোঝা গেল? আর কি দেখলাম জানিস? দূর থেকে মনে হলো শারদ চাঁদ
দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে, দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে, কদম তলায় চাঁদ উঠেছে, দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে। কি বলে শারদ চাঁদ, প্রথম মনে হলো কদম তলায় চাঁদ, উমা কাছে গিয়ে দেখি চাঁদ নয়, তবে শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল, শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল, ফাঁদ পেতেছে ফাঁদ পেতেছে, কদম তলায় ফাঁদ পেতেছে, কদম তলায় ফাঁদ পেতেছে, মৃগী ধরবে বলে কদম তলায় ফাঁদ পেতেছে, মনোবিকি ধরবে বলে কদম তলায় ফাঁদ পেতেছে। কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। আসতে প্রথম মনে হলো চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয়, ফাঁদ পেতেছে। কেন? আমার মন মৃগকে ধরবে বলে, মৃগী মৃগী স্ত্রীবাচক মৃগী, মৃগ মৃগী। এই হরিণের সঙ্গে কেন মনের তুলনা করলেন? হরিণ প্রচণ্ড দ্রুতগামী আর আমাদের মন প্রচণ্ড দ্রুতগামী। এখানে বসে আছেন, এক্ষুনি ভাবুন এই রে ঘরে খাবার চাপা দিয়েছি, বিড়াল ঢুকবে না তো, দেখবেন আপনার মনটা এক্ষুনি ঘরের মধ্যে চলে যাবে, যাবে না? কিন্তু মানুষের সঙ্গে হরিণের তুলনা করা হলো কেন? ও মাইরা, সাথী আকাশে টিপ টিপ করে বৃষ্টি পড়লে একটা উল্কাপাত ঘটে, যে উল্কাটার নাম হলো সাথী নক্ষত্র। এই সাথী নক্ষত্র যদি খসে পড়ে, ঝিনুকে পড়লে মুক্ত জন্মায়, বাঁশ গাছে পড়লে বংশলোচন জন্মায়, হাতির মাথায় পড়লে গজমুক্তা জন্মায়, সাপের মাথায় পড়লে 7 রাজার ধন 1 মানিক জন্মায়। আর জানেন সাথী নক্ষত্র চেনেন? ঝিনুকে পড়লে মুক্ত হয়। সাথী নক্ষত্রের একটা গুণ আছে, কেমন? হরিণের মাথায় পড়লে তার নাভিতে মৃগনাভি কস্তুরী জন্মায়। এই কস্তুরীটা যখন ফুটে যায়, এত সুগন্ধ, হরিণ বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়াদৌড়ি করে যে কোথা দিয়ে এই সুগন্ধটা বেরোচ্ছে, অথচ তার নিজের নাভি থেকে এই গন্ধটা বেরোয়। ঠিক তেমনি মানুষ এমন বোকা, সারা পৃথিবী ঘুরে ঈশ্বর খুঁজে মরে, তার হৃদয় ঘরে ঈশ্বর বর্তমান, তাকে খুঁজতে জানে না। কি হবে? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে, লাভ হবে কি? সংসারও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। কোনো লাভ নেই, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। বুঝে নেওয়া গেল? লাভ কিছু হবে কি? তুমি যতই যাও না মন্দিরেতে, তুমি যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা তাই গৌর হরিব খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা, জগত মাঝারে তাদের সেবা করলে